দর্শক এই নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন রেজা। আমরা যাচ্ছি তার কাছে। মামুন, ফারুক, শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা দুপুর 12টায় ক্যাম্পাসের দুর্বার সংঘ চত্বরে সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করে। এছাড়া সেখানে লাল কার্ড প্রদর্শন করা হয় যারা হামলাকারী তাদেরকে। এরপর শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। শিক্ষার্থীরা বলছে যে তাদের যে 6 দফা দাবি ছিল সেটি এখনো পর্যন্ত পূরণ হয়নি। উপাচার্য এবং উপাচার্য তারা পদত্যাগ করেনি। এছাড়া যে তাদের উপর হামলাকারী তারা কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। ফলে 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এছাড়া আজ তারা শিক্ষার্থীদের সবার স্বাক্ষর সংগ্রহ করে উপাচার্য, উপাচার্য এবং ছাত্র বিষয়ক পরিচালকের পদে নতুন 3 জনকে নিয়োগ দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠাবেন। আর এই সংঘর্ষের ঘটনায় গতকাল রাতে খানজাহান আলী থানায় একটি মামলা হয়েছে, কিন্তু সেই মামলায় এখনো পর্যন্ত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ক্যাম্পাসের মূল গেটে পুলিশ মোতায়েন রয়েছে। আর উপাচার্য এই বিষয়ে বলেছেন যে ছাত্রদের যে সব দাবি ছিল তার মধ্যে পদত্যাগ করা ছাড়া অন্য যে দাবিগুলো ছিল সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যে মেনে নিয়েছে এবং বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে, যার ফলে পদত্যাগ তিনি করবেন না বলে জানিয়েছেন। এছাড়া যে 4 সদস্যের তদন্ত কমিটি গতকাল সিন্ডিকেট সভায় গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটি আজ সকাল থেকে তারা তদন্ত কার্যক্রম শুরু করেছেন। তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ডক্টর এম এ হাশেম তিনি জানিয়েছেন যে যেহেতু শিক্ষার্থীরা একাডেমিক ভবন সবগুলোতে এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে, সে কারণে তাদের বসার মতো কোনো জায়গা নেই, সে কারণে তদন্ত কার্যক্রম কিছুটা বিঘ্নিত হচ্ছে। ফারুক। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুন রেজা।